নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। পাকিস্তান কি মহা ভুল করলো? তাদের শিয়রে কি সংক্রান্তি? হ্যাঁ, এই প্রশ্নটা এবার উঠে আসছে। কেন? তার কারণ যে ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যে যুদ্ধবিরতি, তা মধ্যস্থতা করছে পাকিস্তান। এবং 8ই এপ্রিল 2026 এই দিনটাকে তারা গুরুত্ব সহকারে প্রচার করতে পারত যে এই ধরনের একটা মধ্যস্থতার ফলে আন্তর্জাতিক স্তরে তাদের কূটনীতির কতটা গুরুত্ব সেটা তারা প্রমাণ করতে পারত। কিন্তু সমস্যা বেঁধে গেছে। সমস্যা কখন বাঁধল না, এই যুদ্ধবিরতি ঘোষণার পর কিছুক্ষণের পরে, মানে কয়েক ঘন্টা পরেই দেখা গেল যে ইসরায়েল লেবাননের বেইরুত সহ বহু জায়গায় মারাত্মকভাবে বিমান হামলা চালালো। তাতে 250-র বেশি মানুষ মারা গিয়েছেন। এবং তারপরে ইরান জানিয়ে দেয় যে যে 10টি শর্ত ছিল সেই শর্ত মানা হচ্ছে না, অর্থাৎ যুদ্ধবিরতির শর্ত মানা হচ্ছে না, ফলে এই যুদ্ধবিরতির কোনো মানে হয় না। এবং ইরান কি করলো, সঙ্গে সঙ্গে এই হামলার প্রতিবাদে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিল। আর পাকিস্তান বলল যে, কারণ ইসরায়েল দাবি করেছিল যে যুদ্ধবিরতিতে ছিল শর্তের মধ্যে যে তারা, মানে ইসরায়েল বা আমেরিকা, এরা যে 2 সপ্তাহ যুদ্ধবিরতি তাতে কোথাও হামলা চালাবে না। কিন্তু ইসরায়েল তা না মেনে লেবাননে ইরানের সমর্থিত যে হিজবুল্লাহ যে সশস্ত্র গোষ্ঠী রয়েছে তাদের উপর হামলা চালালো। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি যে টুইট করেছেন যুদ্ধবিরতি তিনি করার জন্য সফল হয়েছেন, তাতে কিন্তু স্পষ্টত লিখেছিলেন যে সব জায়গায় এই যুদ্ধবিরতি প্রযোজ্য মধ্যপ্রাচ্যে, এবং সেখানে এভরিহোয়ার শব্দটিও তিনি ব্যবহার করেছিলেন। কিন্তু তাহলে কি হলো? কারণ ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু তিনি কিন্তু বলে দিলেন যে যে এই ইরানের সঙ্গে আমেরিকার যে যুদ্ধবিরতি তার সঙ্গে লেবানন যুক্ত নয়, লেবাননের অংশটা বাদ। তার কারণ লেবাননের সঙ্গে যে ইসরায়েলের যে ঝামেলা বা যুদ্ধ বা যে আক্রমণ, পাল্টা আক্রমণ চলে, সেটা এই ইস্যুর মধ্যে পড়ে না। আমেরিকাও তাই বলে। তাহলে কূটনীতিক ক্ষেত্রে একটু একাত্র শব্দ যদি এদিক ওদিক হয়, তাহলে কিন্তু বড় সড় ধরনের একটা পরিণাম হতে পারে। তাহলে পাকিস্তান কি শর্ত ইরানের কাছে এবং আমেরিকার কাছে আলাদা আলাদা করে রেখেছে? ইরানের এই যে যুদ্ধবিরতির ক্ষেত্রে যে এদের শর্ত লঙ্ঘন, তার ফলে ইরানের যে পার্লামেন্টের স্পিকার তিনি জানিয়ে দেন যে এই শর্ত মানছে না ইসরায়েল, এবং তারা যে হামলা চালাচ্ছে, ফলে এই যুদ্ধবিরতি কার্যত সেই অর্থে কাজে দিচ্ছে না, এবং যে কোনো সময় তাদের হাতে ট্রিগার রয়েছে, তারা আবার হামলা চালাতে পারে। ইতিমধ্যে হরমুজ প্রণালী তো বন্ধ করেই দিয়েছে। এবং পাকিস্তানের আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূত তিনি স্বীকার করে নেন যে শাহবাজ শরীফ যে শর্তের কথা রেখে এই যুদ্ধবিরতিতে রাজি করেছিলেন ইরানকে, তার মধ্যে লেবাননেও হামলা চলবে না এটা বলা ছিল। কিন্তু তিনি এটাও জানান যে যে হামলা হয়েছে সেটা না হলে ভালো হতো। তার আবার তিনি এটাও স্বীকার করেছেন যে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধবিরতি খুবই ভঙ্গুর। তাহলে পাকিস্তান যেখান থেকে ফসল তুলতে পারত আন্তর্জাতিক কূটনীতি স্তরে, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই 14 দিনের যুদ্ধবিরতিতেও শুরুতেই ঝামেলা, এবং পাকিস্তানের এই কূটনৈতিক যে যে মধ্যস্থতা, সেটা কার্যত কি আমেরিকার কাছে বিক্রি হয়ে গিয়ে, আমেরিকার করা ড্রাফটে কি তিনি টুইট করেছিলেন বা এক্সপোজ করেছেন, সব নিয়ে এই পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং একটা মহা বিপদে পড়েছে পাকিস্তান। আর বিশেষ করে এই ঘটনার পর আরও খবর জানতে আপনারা চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।